গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালের আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করবে ভালোবেসে, আর একটা সুন্দর করে কমেন্ট করবে। তো মনটা না একদমই ভালো নেই, দেখো একটা মাসও ছেলেটা ভালো থাকে না। তো কয়েকদিন আগেই কিন্তু বড় একটা অসুখ হয়ে গেল, আবার দেখো জ্বরে পড়ে আছে। তো এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখন বাজে সকাল 7টা। তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখি বরমশাই দেখো ফুল তুলে একদম রেডি করে রেখেছে। আর কি বলতো, আজকে এত গরম, দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে 7টা বাজে। আর এদিকে কি হয়েছে, কালকে রাত্রিবেলা এমনিতে ঘুমোতে পারিনি, প্রচণ্ড গরম, তারপরে ছেলের জ্বর। আর বাচ্চার যদি জ্বর থাকে, অসুস্থ হয়, তাহলে কি বাড়ির লোকেরা শান্তি করে ঘুমোতে পারে বলো? তো যাই হোক, দেরি করে উঠলাম, আর বরমশাই কী করেছে, আমাদের ডাকেনি, কারণ প্রচণ্ড গরমে রাত্রিবেলা একদম ঘুমোতে পারিনি। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, সকালবেলা একটু ঘুমটা এসেছে। তারপরে উঠে না একদমই ভালো লাগতেছে না, এত গরম লাগতেছে। তো স্নান করে আসলাম, আর স্নান করেই কিন্তু চটপট চলে আসলাম রান্নাঘরে। আর আজকে সব কাজ কিন্তু বরমশাই করেছে। তো কয়েকদিন ধরে এত গরম পড়েছে, সত্যি গরমে একদম ঘুমোতে পারি না। আর বরমশাইয়ের তো আরও বেশি গরম, ও তো আরও ঘুমোতে পারে না। তো সকাল সকাল উঠে দেখো সব কাজ করেছে, বাইরে ঝাড় দেওয়া, জল দেওয়া, পুরো কাজটাই কিন্তু সংসারের যে বাসি কাজটা আজকে ও করেছে। তো আমি উঠে এই যে রান্নাঘরে চলে আসলাম স্নান করে। তো এখন একটু রান্না করব। আর প্রচণ্ড গরম পড়েছে, দেরি করতে ভালো লাগে না একদমই। তো সকাল সকাল কাজগুলো সেরে ফেললেই একদম আমারই ভালো, কারণ যত বেশি দেরি করব তত গরমটাও বাড়বে, আর কাজ করতে একদম ভালো লাগে না এত গরমের মধ্যে। তো এদিকে দেখো দুটো চুল্লিতেই কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে হবে। একটাতে ডাল বসিয়ে দিলাম, আর একটাতে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে সবজি আছে, এই যে ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকটা বার করে বেছে নিলাম। তারপরে দেখো একটু পটল কেটে নিলাম, আর একটু কেটে নিলাম ভেন্ডি। তো আজকে না একদম সিম্পল রান্না করব। আর আজকে হলো সোমবার, আর গতকাল রবিবার ছিল, মাংস খেয়েছি, তো আজকে হালকা পাতলা খাবো। তো দেখো আমার রান্না কিন্তু শেষ, ডাল ভাজা আর কিচ্ছু নেই, শাক ডাল ভাজা, আজকে এই সব খাবো আর কি, এত হালকা হালকা খাবারই খাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, খাওয়ার একদমই রুচি নেই। আর ছেলেটার এদিকে জ্বর, ছেলেটা স্কুলেও যেতে পারলো না। তো যাই হোক রান্না করলাম হালকা পাতলা, আর কালকের একটু মাংস আছে। তো আজকে আর কিছু করলাম না। তো এই যে দেখো এখন বিছানাটা পরিষ্কার করতেছি, ছেলে একটু আগেই ঘুম থেকে উঠলো। তো ওকে বললাম ব্রাশ করে ফ্রেশ হও। আর এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করলাম, বেডশিটটা ভিজিয়ে রেখেছি, ধুয়ে দিতে হবে। তো আর তো পুজোর বেশি দিন নেই, আর এবার মনে হচ্ছে পুজোতে এত গরম থাকবে, পুজোতে কোনো নতুন জামা কাপড় পরাই যাবে না। তো এখনও কিন্তু আমাদের পুজোর কেনাকাটা শুরু হয়নি। তো তোমাদের কি পুজোর কেনাকাটা শুরু হয়েছে? তো যাদের যাদের পুজোর কেনাকাটা শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কিন্তু পুজোর কেনাকাটা এবার মানে সেরকম করে হবে না, কারণ এবার আমাদের অনেকটা সমস্যা আছে। তো ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, সেই জন্য এমনিতেই ঘুরতে যাওয়ার জন্য অনেক জামা কাপড় কেনা হয়েছে। তো পুজোর জন্য সেরকম কিন্তু আর কেনা হবে না। আর কয়েকদিন আগেই আমি দুটো শাড়ি কিনে রেখে দিয়েছি, নতুন শাড়ি একদমই পরিনি। তো সেই দুটোই পুজোতে চালিয়ে নেব, আর পুজো আসার আগে হয়তো কিছু একটা কিনতে পারি, যদি ভগবান চোখ তুলে তাকায় তাহলেই আর কি। তো এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে, আর কয়েকদিন ধরে না অনেক কয়েকটা করে পার্সেল আসতেছে, তো অনেক কিছু অর্ডার দিয়েছি। কয়েকদিন আগে জুতো আসলো, তোমরা তো দেখলেই। তো আজকে দেখো একটা হেয়ার কিট দিয়েছি আর কি, মানে চুলের। আর আমার চুলগুলো এত উঠতেছে কি বলবো, তো সেই জন্য দিয়েছি। দেখো ভেদিক্সের প্রোডাক্ট দিয়েছি, আর এটা কিন্তু অনলাইনেই পাওয়া যায়। তো খুলে দেখলাম, চেকিং করে সব ঠিকঠাক আছে। আর প্যাকেটিংটা দেখো খুবই সুন্দর, এত সুন্দর করে প্যাকেটিং করেছে। আর অফার ছিল তো তাই জন্য নিয়ে নিয়েছি। আর কি বলতো, অনেকে ভয় পায় অনলাইন থেকে জিনিস পারচেস করতে, তো অনেককে ঠকিয়ে দেয়। তো সেই একটা ভয় আর কি মনের ভেতরে আছে, তবুও নিয়ে নিলাম। তো দেখো ঠিকঠাকই আছে, সব কিছুই ভালো ভালোই দিয়েছে, কোনোটাও খারাপ নেই, প্যাকেটিংটাও সুন্দর। তো এদিকে দেখো এখন এই যে খাওয়া দাওয়া করেছি, তারপরে এই যে এখন দেখো এই যে গরমের মধ্যে আর ভালো লাগে না, কিন্তু সংসারে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাকে করতেই হবে। তো কয়েকদিন ধরে ভাবতেছি এই যে আমার ছোট্ট মিটকেসটা, এটা আমি পরিষ্কার করব। মানে এত অগোছালো হয়ে আছে ভিতরে। তো দেখো সব কৌটো কাউটিগুলো বার করলাম, আর এখানে দেখো অনেক কিছু রাখা আছে। তো বিস্কিট রেখে দিয়েছি, আর নিচেও অনেক কিছু রাখা আছে। আর কি বলো তো, সংসারে যত জিনিস হয় না তত নাকি জায়গা কম হয়।
তো আগে কিন্তু এত জিনিস আমার সংসারে ছিল না, তো তখনও কিন্তু চলে গেছে। আর এখন দেখো কত কিছু কিনেছি, তারপরেও দেখো জায়গার অভাব, মনে হচ্ছে জায়গা নেই, মনে হচ্ছে আরও দুটো আমাকে আলমারি লাগে, এরকমই অবস্থা। তো যাই হোক, এই যে গুছিয়ে গুছিয়ে রাখতেছি। তো প্রচণ্ড গরম, তাই দেরি না করে আজকে ঝটপট করে সংসারের সমস্ত কাজ সেরে ফেলবো। আর কি বলো তো, সংসারের কাজ করা কি শুধু মেয়েদের দায়িত্ব? সংসারের কাজ করা কিন্তু ছেলে মেয়ে দুজনেরই দায়িত্ব। তো আমার সংসারে তো একদমই লোক নেই। আর কি বলো তো, একা সংসারে থাকা কিন্তু খুবই কষ্ট। তো অনেকেই ভাবে একা সংসার নাকি সব থেকে সুখের, কিন্তু আমি বলবো একার সংসারে থাকা শুধু হয়তো একদিক দিয়ে সুখের, ঝামেলা নেই, ঝগড়া নেই, অশান্তি নেই, কিন্তু অন্য অনেক দিক দিয়ে আছে যেগুলোতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়। তো যারা দেখো জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা শ্বশুর শাশুড়ি থাকে, অনেক লোকের সঙ্গে থাকে, তাদের কিন্তু অসুবিধা একদিক দিয়ে থাকলেও অনেক দিক দিয়ে তারা সুবিধা ভোগ করে। কোথাও গেলেও অসুবিধা নেই, বাড়ি পাহারা দেওয়ার একটা ঝামেলা নেই, তারপরে বাচ্চা সংসারের অন্যান্য কাজকর্মগুলো সবাই ভাগ করে করতে পারে। তো একজনের শরীর খারাপ হলে আর একজন চালিয়ে নিতে পারে, তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার দেখো, আমার কিন্তু আজকে প্রচণ্ড শরীর খারাপ, মনে হচ্ছে আমারও জ্বর আসবে, কারণ এত ঠান্ডা খেয়েছি তার জন্য গলাটা বসে গেছে, মাথাটাও প্রচণ্ড ব্যথা করতেছে। কিন্তু কি করব, ওই যে একা, আমার তো আর করে দেওয়ার মতো কেউ নেই, আমাকেই করতে হবে যতই কষ্ট হোক। তো তারপরেও একটা ব্যাপার থাকে, যদি হাজব্যান্ড ভালো থাকে তাহলে কিন্তু অতটাও কষ্ট হয় না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে, মানে আমরা সংসারের কাজগুলো কিন্তু দুজনেই ভাগ করেই করি। আমরা কিন্তু কোনো কাজেই মনে করি না যে ছেলে আর মেয়েদের কাজ, তো সব কাজেই আমরা মনে করি সবার। তো সেই জন্য কি করেছি বলো তো, এই যে আমি এদিকে কাজ করি, বরমশাই ওদিকে কাজ করে, আর আজকে দেখো আমি এদিকে ঘরের কাজগুলো করলাম, আর বরমশাই ওদিকে পুজোটা দিয়ে দিল, তো পুজো দেওয়া হয়ে গেলো, বাইরে ঝাড় দেওয়া, তো অনেকটা কাজ করলো। তো এই কাজগুলো কিন্তু যদি আমার ফ্যামিলিতে আরও দুটো লোক থাকতো, আরও দুজন মহিলা থাকতো বা শাশুড়ি থাকতো, তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের এই কাজগুলো করা লাগতো না। কিন্তু যখন উপায় নেই, যখন একার সংসার, তখন তো দুজনেই মিলেই কাজগুলো সারতে হবে, তাই না? তো আমাদের বাড়িতে কাজের কোনো ভাগ নেই, আমরা যে যখন পাই যেটা কাজ সবটাই নিজেরাই করি। তো কেউ ভাগাভাগি করে করি না যে এটা তোমার কাজ ওটা আমার কাজ, এই কাজটা আমি করব না, এরকমটা না। তো বরমাসে শুধু একটা জিনিসে পারে না, সেটা হলো রান্না করতে পারে না। তো যতই কষ্ট হোক, আমার রান্নাটা কিন্তু আমাকেই করতে হয়। আমি যদি একদিন রান্না না করি তাহলে সবাইকে উপোস করে থাকতে হয়। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, আর এখন বাসনগুলো মেজে রেখে দিলাম। আর কি বলো তো, গরমের মধ্যে ঝটপট করে যত কাজ করা যায় ততই ভালো, কারণ কাজ করার সময় তো এমনিতেও গরম লাগবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর কি হয় বলো তো, রাত্রিবেলা অনেক রাত্রি স্নান করি তো 12টার সময়, তো সেই জন্য ঠান্ডাটা কিন্তু লাগে, আর এত গরমে সত্যি আমি স্নান না করে থাকতেই পারি না। তো দিনের বেলা 2-3 বার স্নান হয়, তারপরে রাত্রিবেলা আবার স্নান করি। তো এই যে ঘর দোরগুলো মুছতেছি, তারপরে কিন্তু আমাকে স্নান করতেই হবে, কারণ এত গরমে কি থাকা যায়? প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, তার মধ্যে দেখো আজকে আবার কারেন্টটাও নেই, মানে সকালবেলা উঠেই কারেন্টটা চলে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু ইনভার্টার আছে, সেই জন্য একটু অসুবিধা কম হয়, কিন্তু ইনভার্টারটা তো সারাদিন চালিয়ে রাখা যায় না, তাই না? তো ইনভার্টার বন্ধ, এদিকে গরম পড়েছে প্রচণ্ড, ঘুমোতেও পারি না, বিছনাগুলো একদম গরম হয়ে যায়। দিনের বেলা এত গরম হয়ে যায়, বিছনাগুলো রৌদ্রে না দিলেও না বিছনাগুলো গরম হয়ে যায়। তো এদিকে দেখো বিছনাতে অনেক জামা কাপড় রাত্রিবেলা এনে রেখেছি, আর এই বিছনায় তো শোয়া হয় না, তো জামা কাপড় কোনো সময় ভাঁজ করতে না পারলে এখানে এনে রেখে দিই। আর আজকে বিকেলবেলা টিউশন আছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা, তো বরমশাই দেখো বাড়িতে আসলো, আবার একটা স্প্রাইট নিয়ে আসলো, আর এত গরমে এগুলো না খেলে না থাকতেই পারি না, এত লোভ যায়। আর এদিকে দেখো রাত্রের খাবার বসিয়ে দিয়েছি। তো আজকে করব ডালিয়ার খিচুড়ি, দেখো সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিলাম। আর দেখো ফ্রিজের মধ্যে একটা আইসক্রিম আছে, বের করে নিচ্ছি, আর ছেলের তো খাওয়া যাবে না জ্বর, সেই জন্য সেটা বের করে নিলাম, এখন এটা আমি খাবো। আর এত গরমের মধ্যে যতই কষ্ট হোক, যতই সর্দি লাগুক, তো ঠান্ডা জিনিসের লোভটা সামলাতে পারি না। আর ছেলে তো কান্না করতেছে, বলতেছে যে আমি খাবো, কিন্তু ওর তো খাওয়া যাবে না, তো রেখে দিলাম না, কখন যে চুরি করে খাবে। আর এদিকে দেখো ওই যে মাংসটা গরম করতেছি, মাংসটা দিনের বেলা খাইনি, তো কালকের রাত্রিবেলার মাংস ফ্রিজে রেখে দিয়েছি, তো ওই মাংস দিয়ে ডালিয়ার খিচুড়ি খাবো এখন।
তো বন্ধুরা, আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে।